السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আজকের হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। আমরা শয়তানের একটা বড় ধোঁকা বুঝতে পারি না, সেটা হচ্ছে শয়তান সবসময় আমাদেরকে ছোট ছোট গুনাহের থেকে বাঁচার জন্য খুব তাকিদ দেয়। রাস্তার ডান দিকে হাঁটলাম কিনা, বাথরুমে ঢুকতে বাম পা ঢুকে গেল কিনা, মসজিদে ঢুকতে ডান পা আছে, গুরুত্ব আছে, এগুলো অবশ্যই গুরুত্ব আছে। কিন্তু শয়তান এমন কিছু বিষয় আমাদেরকে গুরুত্ব দেয় যে গুরুত্বটা কাবায়েরের ক্ষেত্রে দেয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি বড় বড় গুনাহগুলোর থেকে বেঁচে থাকো, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে মিটিয়ে দিব এবং তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, মুদখালান কারীমান, সম্মানজনক জায়গায় প্রবেশ করাবো। এটা সূরা নিসার ৩১ নম্বর আয়াত। এরপরে কোরআনের সূরা নাজমের ৩২ নম্বরে বলা আছে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ইল্লাল লামাম। তো আজকের হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহনের পিছনে বসিয়ে জিজ্ঞেস করলেন, হে গোলাম, দৃষ্টি আকর্ষণ করলেন, আমি তোমাকে কয়েকটি কথা শিক্ষা দিব। তো এরকম একটা উৎসাহ দিয়ে তারপরে কথাগুলো বললেন গুরুত্ব বোঝানোর জন্য। আমরা আজকের হাদিসটা প্রথমে তর্জমা করব, এরপরে ইনশাআল্লাহ ধাপে ধাপে প্রতিটি অংশের ব্যাখ্যা করা হবে বিইذنিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইনশাআল্লাহ। প্রথমেই হাদিস, আন আবিল আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما। আবুল আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম, বাহনের পিছনে বসেছিলেন। ফাকালা ইয়া গুলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বালক, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটি কথা শেখাচ্ছি। উআল্লিমুকা, তোমাকে তালিম দিচ্ছি, শিখাচ্ছি, কালিমাতিন, কয়েকটি কথা। সেই কথাগুলো কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, আল্লাহকে হেফাজত করো, তিনি তোমাকে হেফাজত করবেন। আমি এর ব্যাখ্যা একটু পরে আসছি ইনশাআল্লাহ। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করো, ইয়াহফাজুকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এরপরে বললেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে হেফাজত করো, তাকে তুমি সামনেই পাবে। তাজিদহু, তুমি তাকে পাবে, তুজাহাকা, তোমার সামনে। এরপরে বললেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি সাহায্য প্রয়োজন হয় তুমি সাহায্য চাও, যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছেই চাও, ফাসআলিল্লাহ, আল্লাহর কাছেই চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য প্রয়োজন হয় আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। ওয়ালাম, এরপরে বললেন, ওয়ালাম,
জেনে রাখো লাউ আন লাউ ইজতামাআত আলা আই ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, জেনে রাখো সমগ্র মানব জাতি যদি একত্র হয় তোমাকে কোনো উপকার করার জন্য, আলা আন ইয়ানফাউকা তোমার উপকার করার জন্য কোনো বিষয় বিশাইইন, লাম ইয়ানফাউকা তারা সকলে মিলে তোমার উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা, তবে অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। এরপরে বললেন ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, যদি গোটা পৃথিবীর মানুষ, এই হাদিসটা একটু সংক্ষিপ্ত অন্য দেওয়া আছে, আসমানবাসী জমিনবাসী একাত্র হয় তোমার ক্ষতি করার জন্য, আলা আন ইয়াদুররুকা বিশাইইন কোনো কিছু দিয়ে তোমাকে ক্ষতি করার জন্য, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা, তারা সকলে মিলে কোনো ক্ষতি করতে পারবে না, তবে অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। এরপরে বললেন রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিল সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে লেখার পরে কলম তুলে রাখা হয়, কলম তুলে নেওয়া হয়েছে। ওয়া জাফফাতিস সুহুফ, কাগজ শুকিয়ে গেছে। হাদিসটি তিরমিজিতে আছে এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলে, হাসান বলে আখ্যায়িত করেছেন, হাসান সহিহ বলে আখ্যায়িত করেছেন। আমরা এবারে হাদিসটির একটা অংশ করে তর্জমা করব, তাফসীর করব। প্রথমেই বললেন ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটি কথা শিখাচ্ছি। এখানে প্রথমে ইয়া গোলাম বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করলেন, দয়া মায়ার ডাক। আমরা বলি এই পিচ্ছি, এরকম ভাবে ছোটদের দৃষ্টি আকর্ষণ করা, আদর করা। এখানে বোঝা যায় যে বাচ্চাদেরকে আদর করতে হবে। আমাদের দুর্ভাগ্য, বাচ্চারা যখন মসজিদে যায় তো প্রথম তো ওরা আগে যায়, গিয়ে সামনে বসে, এরপরে বড় বড় সাহেবরা আসতে থাকেন, বাচ্চাদেরকে বলে পিছে হট, তো বাচ্চা পিছনে যায়, পরের লাইনে যায়, পরের লাইন ভরে গেছে, আর একজন বললো পিছে হট, পিছে হটে গেল। এভাবে এক এক কাতার থেকে পিছে হট পিছে হট, হটতে হটতে সে মসজিদের বাইরে বারান্দায় চলে যায়, লাস্টে বারান্দায় থাকতে পারে না, পিছে হট বলে মসজিদ থেকে বের করে দেয়। এ কারণে আমাদের বাচ্চারা মসজিদ থেকে বিমুখ হচ্ছে। যুক্তি দেয় কি আমাদের লোকেরা, যে বাচ্চাদেরকে পিছনে কাতারে রাখতে বলা হয়েছে। হ্যাঁ, এটা সালাফরা এভাবেই বলেছেন, হাদিসেও সেভাবেই আছে। কিন্তু অপরদিকে বাচ্চাদেরকে সালাত শিখানোর গুরুত্ব আছে। সেজন্য বর্তমান উলামায়ে কেরামদের ফতোয়া হচ্ছে এই, একদিকে বাচ্চাদেরকে পিছনে রাখা এটা হচ্ছে কাতারের আদব, ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাবের অন্তর্ভুক্ত, আদবের অন্তর্ভুক্ত। সুতরাং বাচ্চাদেরকে দিন শিখানো ফরজ, শিখানোর গুরুত্ব দেওয়ার জন্য বাচ্চাদেরকে কাতারের ভিতরে ঢুকিয়ে দেওয়া, পিছনে এক জায়গায় সরিয়ে না দেওয়া, তাদের দুষ্টামি করবে, সকলের নামাজ নষ্ট করবে। এই কারণে অনেকে বলে যে আমরা তো বাচ্চাদের পিছনে নামাজ পড়ছি। ভাই, বাচ্চা তো ইমাম না, আপনি বাচ্চার পিছনে নামাজ পড়ছেন না, বাচ্চা কাতারের প্রথম কাতারে, আপনি পিছনের কাতারে। বাচ্চার পিছনে নামাজ পড়া মানে বাচ্চা ইমাম, ওটা ভিন্ন জিনিস। আর একটা হচ্ছে বাচ্চা সামনের কাতারে, আপনি পিছনের কাতারে, আপনি পরে আসছেন, পিছনের কাতারে দাঁড়াবেন, সমস্যা কি? আর একেবারে শিশু বাচ্চা হাদিসে নিষেধ করা আছে মসজিদে নেওয়ার জন্য, আমি তাদের কথা বলছি না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করে বললেন ইয়া গোলাম। এমনি ভাবে লোকমান একজন আল্লাহওয়ালা মানুষ, দেখেন তিনি তার ছেলেকে হয়তো গোপনে কোনো কাজের ফাঁকে
বা ঘরে বসে আদর করে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের পুত্র। বুনাইয়া ইবনুন মানে হচ্ছে ইয়া ইবনি বলতে পারতেন, ইবনি বলেন না, বলছেন ইয়া বুনাইয়া, আমাদের ছোট্ট মনি, আমার আদরের পুত্র। বরিশালে বলে মনু, মনু ভালো আছো? তো আসলে এক এক অঞ্চলে এক একটা শব্দ দিয়ে বাচ্চাদেরকে আদর করা হয়। এখানে বলা হচ্ছে ইয়া বুনাইয়া। দেখুন, এই কথাটা হয়তো সে ঘরে বসে বলেছে, যেখানে কোনো সাক্ষী ছিল না, ক্যামেরা ছিল না, কোনো লাইভ করে নাই, কেউ ভিডিও করে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে লাইভ করে দিলেন আরশের থেকে, যে কিয়ামত পর্যন্ত লোকমানের নামটা কোরআনে সংরক্ষিত হয়ে গেল। তো উনি আদর করে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার আদরের পুত্র, আল্লাহর সঙ্গে শিরিক করো না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের বাচ্চাদেরকে আদর করতে হবে, আদর করে করে উপদেশ দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহকে হেফাজত করার মানে কি? আল মাকসুদ বিহিফজিল্লাহি হিফজু আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি। আল্লাহকে হেফাজত করা মানে হচ্ছে ওই যে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম মানে আল্লাহর আদেশগুলোকে মেনে চলা, নিষেধগুলোকে পরিহার করে চলার মাধ্যমে আল্লাহর বিধানকে হেফাজত করা। এটা করলে পুরস্কার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াহফাজুকা আয় হাফিজাল্লাহু লিআবদিহি ফি দীনিহি ওয়া দুনিয়াহু। যে ব্যক্তি আল্লাহর বিধানকে, আদেশকে পালন করার মাধ্যমে, নিষেধকে পরিহার করার মাধ্যমে আল্লাহকে হেফাজত করবে, আল্লাহর দ্বীনকে হেফাজত করবে, সীমানা রক্ষা করবে, আল্লাহও তাকে দুনিয়া এবং দ্বীন এবং দুনিয়া সকল ক্ষেত্রে হেফাজত করবেন। কোরআনে এটা বলা আছে সূরা বাকারার 152 নম্বরে, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কোরআনে আরো বলা আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার নিয়ামত প্রাপ্তির পরে শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আমার নিয়ামত আরো বৃদ্ধি করে দেব, অবশ্যই বৃদ্ধি বাড়িয়ে দেব। পক্ষান্তরে যদি আমার নিয়ামত প্রাপ্তির পরে তোমরা নিয়ামতের অকৃতজ্ঞতা করো, না শুকরি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন। এখানে বলেন না আমি কঠিন শাস্তি দিব, বলে দিলেন আমার শাস্তি বড় কঠিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে হেফাজত করো, তুমি তাকে সামনে পাবে। তার মানে আল্লাহর বিধান মেনে চললে তার আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক হয়ে যায়, ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। কোনো খাজা বাবা, গাজা বাবা, ভায়া মাধ্যমের কোনো প্রয়োজন নেই। আই মান ইলতাজামা তাআতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহর আনুগত্যকে নিজের জন্য লাজিম করে নেয়, ওয়াজাদা মাইয়াতাল্লাহ, সে আল্লাহর সঙ্গ লাভ করে। ওয়া তাওফীকাহু দাইমান, আল্লাহর তৌফিক স্থায়ীভাবে সবসময় সে আল্লাহর তৌফিক লাভ করে। কোরআনে আরো বলা হয়েছে, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, সূরা নাহল 128 নম্বর আয়াত, নিশ্চয় আল্লাহ ওই সকল লোকদের সঙ্গী, ওই সকল লোকদের সাথে রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে, নিষেধগুলো পরিহার করার ক্ষেত্রে এমন সতর্কতা অবলম্বন করা, যেরকম ভাবে কাঁটাদার জঙ্গলে চলতে গেলে মাথার দিকে সতর্ক থাকতে হয়, মাথায় কাঁটা ঢুকলো কিনা,
পায়ের দিকে সতর্ক থাকতে হয়, পায়ে কাঁটা ঢুকলো কিনা, শরীরের দিকে খেয়াল রাখতে হয় কাঁটায় জড়িয়ে গেল কিনা। এরকম ভাবে কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে যেরকম ভাবে চতুর্মুখী সতর্কতা অবলম্বন করতে হয়, এরকম আল্লাহর বিধান পালন করতে গিয়ে, আল্লাহর নিষেধ গুলোকে পরিহার করতে গিয়ে সতর্কতা অবলম্বন করার নামই হচ্ছে তাকওয়া। আর এরকম যারা সতর্ক হয়ে চলে তাদেরকে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, তারাই মুত্তাকিন, তাদের জন্যই কিতাব কোরআন হচ্ছে হেদায়েত। এ কারণে বলছে আল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদা। হেদায়েত যারা গ্রহণ করে, কোরআনের সুন্নাহর পথে যারা চলে, আল্লাহ তাদের তাকওয়া বৃদ্ধি করে দেন। অনেকে প্রশ্ন করেন যে তাকওয়া বৃদ্ধি পায় কি করে? কোরআনে উত্তর দেওয়া আছে, ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। আয়াতটা দেখে নেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইদা সাআলতা ফাসআলিল্লাহ। যখন তুমি কিছু আবেদন করবে, চাইবে, যদি কিছু চাও আল্লাহর কাছেই চাও, কোন মাজারওয়ালার কাছে নয়, দরগাওয়ালার কাছে নয়, কোন পীর সাহেবের কাছে নয়। কারণ তুমি যেরকম ভাবে আল্লাহর দরবারে ফকির, ওই মাজারওয়ালাও তো ফকির। কোরআনে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে বিশ্ব মানব, তোমরা সকলে আল্লাহর দরবারের ফকির। তোমাদের রাজা ফকির, প্রজা ফকির, আমির ফকির, মামুর ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, পীর ফকির, মুরিদ ফকির, তোমাদের সবাই ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির। আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র একজন, আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, আল্লাহ একমাত্র ধনী। যদি চাও তার কাছে চাও, তিনি দিতে পারেন। তোমরা বান্দা, বান্দার শান হলো, तुम्हारी शान ये है कि तुम मांगने वाला हो और मेरी शान ये है कि मैं देने वाला हूं। তোমাদের শান, তোমাদের অবস্থাই হচ্ছে তোমরা প্রার্থনা করবে, ভিক্ষা করবে, আর আমার শান হচ্ছে আমি দিব, আমি দাতা, আমি চাইলে খুশি হই। দুনিয়ার সমস্ত মানুষ চাইলে অসন্তুষ্ট হয়, কিন্তু একজন তিনি যিনি চাইলে খুশি হন। শুধু খুশি হন না, বরং চাইলে তিনি চাওয়ার আগেই পূরণ করে দেন। কোরআন বলছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আপনাকে আমার বান্দার আমার সম্পর্কে জানতে চায়, আমি তো বান্দার কাছেই রয়েছি। আপনি বলুন, এই শব্দ পর্যন্ত বলেন নাই, বলে আমি তো কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি ডাকে সাড়া দেই যখন সে ডাকে। সাড়া দেই আগে, ডাক দেয় পরে। তার মানে ওই ধপ্পড়াইয়া পড়ার মতো, মানে পড়লে ধপ্পড়াবে, এজন্য আগেই বলে দিলেন। ভাত রান্না করা, তার মানে হচ্ছে চাউল রান্না করলে ভাত হয়ে যাবে, কেমন যেন আগেই ভাত হয়ে গেছে। ঠিক এরকম আল্লাহ বললেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি বান্দার ডাকে সাড়া দেই যখন সে ডাকে। যখন সে ডাকে তার মানে পরে ডাকে, সাড়া দেই আগে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ। যদি কোনো ব্যক্তি অত্যাচার করে, অন্যায় করে, গুনাহ করে বসে, খারাপ আমল করে বসেছে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে অত্যাচার করে বসেছে, জুলুম করে বসে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াশীল পাবে। আল্লাহ তাকে ধিক্কার মেরে ফেলে দিবেন না, আল্লাহ তাকে লাথি মারবেন না, বরং আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াশীল পাবেন। এই কারণেই আমরা সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার আমার সাথে সম্পর্ক হচ্ছে আমি তোমার গোলাম আর তুমি আমার মালিক। এখন আমি তোমার মালিক, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। গোলামের মালিকের কাছেই তো চাবে, কার কাছে চাবে? দাও না তুমি। ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে যা চাই তুমিই তো দিবে, আমি তোমার কাছেই চাই।
যেই মানুষগুলো সালাতে দাঁড়িয়ে বলল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই গোলামি করি, সেই লোকগুলো সংসদে গিয়ে গোলামি করে মানব রচিত কতগুলো মন্ত্রী এমপির, আদালতে গিয়ে গোলামি করে ব্রিটিশের রেখে যাওয়া আইনের, সেই লোকগুলো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে গোলামি করে অন্যের। তাহলে বলা উচিত ইয়াকা না'বুদু ফিল মসজিদ, আল্লাহ আমরা মসজিদে কেবল তোমার গোলামি করি, খবরদার মসজিদের বাইরে তুমি আমাদের বিশাল অঙ্গনে তুমি আমাদের মাতুব্বরি করবে না, তোমার হুকুম চলবে না, আমাদের উপরে কোনো আইন প্রয়োগ করবে না, আমরা কেবল তোমার গোলামি করি মসজিদে, তোমার কাছে মসজিদে সাহায্য চাই। না, আপনি তো তা বলেন নাই, বলছেন ওয়া ইয়াকা না'বুদু, আমি তোমার গোলাম মসজিদে, তোমার গোলাম সমাজে, তোমার গোলাম রাষ্ট্রে, তোমার গোলাম আদালতে, তোমার গোলাম ব্যাংকে, তোমার গোলাম জীবনের সকল ক্ষেত্রে। ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমারই গোলামি করব। না'বুদু বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাকে বুঝায়। তার মানে হচ্ছে ইয়াকা না'বুদু, আমি তোমারই গোলামি করি এবং করব, ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার কাছে সাহায্য চাই এবং চাইতে থাকব। কি সুন্দর কথা! মূলত কোরআনের সূরা ফাতিহার প্রথম ৩টা জুমলা হচ্ছে জুমলা ইসমিয়া, যা দাওয়াম ও ইস্তেমরারকে বুঝায়। আর পরের ৩টা হচ্ছে জুমলা ফি'লিয়া, যেটা হুদুস ও তাজাদ্দুদকে বুঝায়। কিন্তু দেখবেন মাঝখানের জুমলাটা একদিকে জুমলায় ফেলিয়া, কিন্তু অপরদিকে এসএম কে মোকাদ্দম করা হয়েছে, যেন এই জুমলাটাই একটা আজীব জুমলা। না এটাকে ইসমিয়া বলা যায়, না ফেলিয়া বলা যায়। প্রথম জুজ এসএম, সেই হিসাবে ইসমিয়া হয়, কিন্তু আবার এটা মাফউল, এটা না মুসনাদ হতে পারে, না মুসনাদ ইলাইহি হতে পারে। সেজন্য না'বুদু কা না'বুদু ফেলের এটা মাফউল বিহি হয়েছে। না'বুদু ফেল, জমির ফাইল, ইয়াকা মাফউলে মুকদ্দম। তাহলে এটা জুমলায় ফেলিয়া কিন্তু একটা আজীব জুমলা। তার মানে হচ্ছে এটার মধ্যে দাওয়ামও আছে, ইস্তেমরারও আছে, আবার হুদুসও আছে। আমরা তোমার ইবাদত করি এবং করতে থাকবো, আমরা তোমার সাহায্য চাইতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। কি সুন্দর ভাবে আমরা জানিয়ে দিলাম, আল্লাহ আমরা তোমার গোলামি করি, করতে থাকবো, তোমার কাছে সাহায্য চাইতে থাকবো। আমরা ভারতের কাছে সাহায্য চাইবো না, আমেরিকার কাছে সাহায্য চাইবো না, আমরা সাহায্য চাই তোমার। কি মুসলিম বিশ্ব আজকে অসহায়, যখন তারা আল্লাহর সাহায্য বাদ দিয়ে বিভিন্ন দুনিয়াদারদের সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছে, আল্লাহ তার সাহায্য তুলে নিয়েছেন। অথচ আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, মুমিনদের মাওলা আছে, ওদের মাওলা নাই। কি সুন্দর স্লোগান দেয় আমরা দেখি, এই নেতা আছে, তো লোকেরা বলে আছে, এই কোন সে নেতা, অমুক নেতা। আল্লাহ কোরআনে বললেন নেতা আছে, আছে। ইয়া যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, হ্যাঁ মুমিনদের মাওলা আছে, হ্যাঁ আছে আল্লাহ। এরপর প্রশ্ন করছেন, বলছেন ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। ওদের যতই অস্ত্র থাকুক, যত জনবল থাকুক, সৈন্য থাকুক, পারমাণবিক বোমা থাকুক, ওদের মাওলা নেই, তোমাদের মাওলা আছে। সেই মাওলার তোমার গোলামি করো, তোমরা ওদের কাছে কেন ঘুর করো? কোরআন বলছে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, ওরা কি ওদের কাছে ইজ্জত সম্মান পাওয়ার চায়? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আর ইজ্জতের পাওয়ার হাউস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের চাবিকাঠি, ইজ্জতের পাওয়ার হাউস হচ্ছে আল্লাহ তাআলা। এই কারণেই পরে বলতেছেন ওয়ালাম, প্রথমে ভূমিকা দিলেন, এরপরে জানিয়ে দিলেন ওয়ালাম আন্নাল উম্মাত লাউ ইজতামাআত, যদি গোটা উম্মাহ, এখানে হাদিসটা সংক্ষিপ্ত আকারে আছে, অন্য রাওয়াতে আছে লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমানবাসী জমিনবাসী একত্র হয়, আল্লাহ ছাড়া সবাই একত্র হয় তোমার উপকার করার জন্য, সবাই মিলে অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, বরাদ্দ করে রেখেছেন। তার মানে আমরা যতই চামচামি করি,
যতই ঘুর ঘুর করি কেউ আমাদের উপকার করতে পারবে না অতটুকু ছাড়া যতটুকু আল্লাহ লিখে রেখেছে। এখানে তাকদীরের একটা গুরুত্বপূর্ণ অংশ বলা হয়েছে, বায়ানুল কদর, লা নাফা ওয়ালা দাররা ইল্লা বিকিতাবিল্লাহ। লাভ ক্ষতি, উপকার অপকার কেউ করতে পারবে না আল্লাহ যা লিখেছেন তার বাহিরে। এ কারণে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 107 নম্বরে বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি, কোনো বিপদ দিতে চান, তাহলে ওটা দূর করার কেউ নেই তিনি ছাড়া। এরকম ভাবে যদি তোমার কেউ ক্ষতি করতে চায় সে একই কথা। সুতরাং মানুষের পক্ষে কারো আমার ক্ষতি করা সম্ভব নয়, মানুষ আমার উপকার করতেও পারবে না আল্লাহ যা লিখে রেখেছেন তার বাহিরে। সেজন্য প্রত্যেকটা মানুষের উচিত তাকদীরের এই গুরুত্বপূর্ণ অংশ মেনে চলা। এরপরে বললেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কাগজ শুকিয়ে গেছে। তার মানে হচ্ছে তাকদীর লেখা হয়ে গেছে এবং এটা চূড়ান্ত হয়ে গেছে। এটা আল্লাহ যতটুকু চান তা ছাড়া কেউ পরিবর্তন করতে পারবে না। এটা কোরআনের সূরা হাদীদের 22 নম্বর আয়াতে বলা আছে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা ফি কিতাব। বিপদ আপদ যত মুসিবত আসুক না কেন তা কিতাবে লেখা আছে। এই কারণে তাকদীরের বিষয়টা হচ্ছে এটা একটা স্বতন্ত্র বিষয়। আল্লাহ তাআলা লিখে রেখেছেন তাই বলে আমরা গুনাহ করি বিষয়টা এরকম নয়। বরং আল্লাহ তাআলা জানেন সেজন্য লিখে রেখেছেন। যেমন এটা এরকম, একজন ক্যান্সারের রোগীকে ডাক্তার বলল যে আপনারা রোগীটাকে বাড়ি নিয়ে যান, 2 মাস 3 মাস বেঁচে থাকবে, তারপরে আর বাঁচবে না, মারা যাবে, যা খেতে চায় খাওয়ান। ঠিকই লোকটা 2 মাস পরে মারা গেল। এখন কি আপনি বলবেন ডাক্তার সাহেব লিখে দিয়েছেন বিধায় লোকটা মারা গেছে? না, বরং ডাক্তার সাহেব লক্ষণ দেখে বুঝতে পেরেছিলেন লোকটা মরে যাবে সেজন্য লিখে দিয়েছে। একজন ডাক্তার যদি কিছু লক্ষণ দেখে বুঝতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তিনি আপনার সবকিছু জানেন। তাছাড়া আল্লাহর কাছে অতীত বলতে কিছু নেই, বর্তমান ভবিষ্যৎ বলতে কিছু নেই, সব বর্তমান। এটা এরকম যেমন বর্তমান যুগে বিয়ের ভিডিও করা হয়। এখন বুড়া নাতিপুতি হয়ে গেছে, মাঝে মধ্যে ওই বিয়ের ভিডিওটা দেখে। যখন দেখে সে বর্তমানে চলে আসে, অতীতটাকে বর্তমানে নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল একটাই, বর্তমান। সেজন্য আল্লাহ আপনার বর্তমানও দেখেন, ভবিষ্যৎও দেখেন, অতীতও দেখেন। সে অনুযায়ী আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে লিখেছেন। সুতরাং এটা এরকম যে ওই ডাক্তার আগে লিখে রেখেছেন তাই বলে লোকটা মরেছে তা নয়, বরং লোকটা মরবে এটা ডাক্তার জেনেছেন তাই বলে দিয়েছেন। কোরআন বলছে এ জাতীয় আয়াত সম্পর্কে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি, প্রাচীর করে দিয়েছি। তাহলে মানুষের দোষটা কি? কোরআন এটার ব্যাখ্যা দিয়েছে, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্র পথকে বেছে নিয়েছে, বাঁকা পথে চলতে শুরু করেছে, আল্লাহ বলেন আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিয়েছেন। সুতরাং আল্লাহ বক্র কেন করলেন? বক্র পথ তুমি বেছে নিয়েছো তাই বক্র পথে চলার সুযোগ দিয়েছেন। এটা এরকম যেমন পরীক্ষার হলে ছাত্র ভুল লিখছে, লিখেই যাচ্ছে, টিচার ঘুরে ঘুরে দেখতে লাগলেন সব ভুল লিখছে, লিখতে লিখতে কাগজ শেষ হয়ে গেল, দাঁড়িয়ে গেল লুজ পেপার দরকার। টিচার তাকে কাগজ দেয়, কেন দিচ্ছে? ও তো আরো ভুল লিখবে। লেখো, 3 ঘন্টা তোমাকে সময় দেওয়া হয়েছে, সব লেখো, ভুল লেখো, কাগজ ভরিয়ে ফেলো, নাম্বার দেওয়ার সময় দেখা যাবে। তাহলে এখন যে কাগজ দিল
পরীক্ষার হল সুপার কি বলবেন যে না কাগজ দেওয়া যাবে না, তুমি ভুল লিখছো? না, এটা বলবে না। বরং এই বলাটা বেআইনি, অবৈধ, অনৈতিক। কারণ এই 3 ঘন্টা তাকে পরীক্ষার হলে ছেড়ে দেওয়া হয়েছে, স্বাধীনভাবে যা পারে লিখবে, আর তাকে কাগজ সরবরাহ করতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে পরীক্ষার ময়দানে ছেড়ে দিয়েছেন, যা পারো লেখো, কাগজ লাগবে, কলম লাগবে, চুরি করতে বিদ্যা লাগবে, জেনা করতে যা লাগবে সব তোমাকে বন্দোবস্ত করে দেওয়া হবে, তুমি সব পাবে। পরীক্ষা দাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের বালা ইমতিহান পরীক্ষা করবেন, তোমাদের মধ্যে কে ভালো আমল করে এসেছো। সুতরাং দুনিয়ার বিষয়টা হচ্ছে পরীক্ষার হল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলো, ভাই আলী আমিরুল মুমিনিন, আমরা তো যা কিছু করি সব আল্লাহ করায় তাই করি। আর একজন, না না, সব আমরা নিজের এখতিয়ারে করি। উনি দেখলেন যে দুইটাই সমস্যা। বললেন দাঁড়াও। দুইজন কি বললেন দাঁড়াও, দাঁড়াইলো। দুইজন কি বললেন একটা পা উঠিয়ে দাঁড়াও, দুজনেই ডান পা উঠিয়ে দাঁড়ালো। এবারে বললেন আর একটা পা উঠাও, না তা তো পারি না। বললেন দেখো, তোমরা প্রথম পাওটা উঠাবার ইচ্ছে করেছো, আল্লাহ তৌফিক দিয়েছেন, উঠাতে পেরেছো। পক্ষান্তরে দ্বিতীয় পাওটাও তোমরা আগের মতো উঠাবার ইচ্ছে করেছো, আল্লাহ তৌফিক দেন নাই, তাই উঠাতে পারো নাই। তার মানে হচ্ছে আগে তুমি চাও, তারপরে আল্লাহ তাআলা চাইলে তোমাকে দেন, না চাইলে দেন না। আল্লাহ চাইলে তোমারটা হয়, না হলে হয় না। অর্থাৎ তোমার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে। এটাই কোরআনে বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমার মাশিয়াত, তোমার ইচ্ছা শক্তিটা পর্যন্ত আল্লাহর ইচ্ছার অধীনে। হ্যাঁ, তুমি চাইলে আল্লাহ তোমাকে সেটা করার ক্ষমতা দেন। আর অনেক সময় আল্লাহ তাআলা তোমার ক্ষমতা দেন না, তোমার এটা চান না আল্লাহ সেজন্য। তো এটা হলো আজকের হাদিসের ভার্স। এখান থেকে আমরা বুঝলাম প্রথম বিষয়টা যে উজুবু হিফজি হুদুদিল্লাহ, আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানাকে সংরক্ষণ করতে হবে। সীমানা ভেঙে ফেলা যাবে না। হালালের সীমানা আছে, হারামের সীমানা আছে, মাঝখানে কিছু সংশয় যুক্ত জিনিস আছে। এই সংশয় যুক্ত জিনিসগুলোকে বর্জন করতে বলা হয়েছে। আমরা এখানে এসে যে ধরাটা খাই তা হলো, আমরা ছোট ছোট জিনিসগুলোকে একেবারে অনেক গুরুত্ব দেই। ঠিক আছে, গুরুত্ব দেওয়া দরকার আছে, আমি এগুলো সম্মান করি অবশ্যই। কিন্তু কোরআন আমাদেরকে বলেছে, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি তোমাদের যা নিষিদ্ধ করা হয়েছে তার মধ্য থেকে বড় বড় গুলো থেকে বেঁচে থাকো, তোমাদের ছোটগুলোকে আমি এমনি মাফ করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক জায়গায় জান্নাতে প্রবেশ করব। তার মানে হচ্ছে, আপনি আয়াতগুলো দেখবেন, এর আগে পরে অনেক গুরুত্বপূর্ণ গুনাহের আলোচনা আছে। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এতিমের মাল ভক্ষণ করা, সুদ খাওয়া, শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এই সব গুনাহগুলো, বড় বড় গুনাহগুলোকে আলোচনা করে আল্লাহ বলছেন, যেমন আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে না। এরকম ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন, জিনা করে না, এরকম ভাবে কাউকে হত্যা করে না। এই জাতীয় বড় বড় গুনাহগুলোকে উল্লেখ করে আল্লাহ বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। এরকম বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আমরা সেগুলোর দিকে ভ্রুক্ষেপ করি না। আমরা হয়তো অন্যান্য ছোট ছোট আমলগুলোর গুরুত্ব খুবই দেই, কিন্তু এই বড় বড় গুনাহগুলোকে গুরুত্ব দেই না। কোরআন বলছে, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমাদের আল্লাহ তাআলা কিছু লোককে কিছু লোকের উপরে প্রাধান্য দিয়েছেন, নেয়ামত বৃদ্ধি করে দিয়েছেন, কিন্তু তোমরা এইটা অন্যের বেলায়
যেটা নিয়ামত দেওয়া হয়েছে সেরকম একটা নিয়ামত অর্জন করতে চাওয়া নিষেধ না, কিন্তু তার নিয়ামত দূর হয়ে যাক, এরপরে আপনি সেটা পেয়ে যান, এটা নিষেধ। একজন কুজোকে, কুজো কুজো যাদের পিঠ বাঁকা থাকে, কুজো পোস্টকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো, আল্লাহ যদি তোমাকে এখতিয়ার দেন, খেয়ার দেন যে তুমি সোজা হয়ে যাবে, তোমার পিঠ বাঁকা, পিঠ সোজা হয়ে যাবে, আর দুনিয়ার সব মানুষ সোজা হয়ে থাকবে, অথবা তুমি বাঁকা থাকো, দুনিয়ার সব মানুষ বাঁকা থাকবে, তুমি কোনটা গ্রহণ করবে? সে বলল যে আমি চাবো যে দুনিয়ার সব মানুষ যেন আমার মতো কুজো হয়ে যায়, আমি কুজো থাকবো থাকবো, কিন্তু দুনিয়ার সব মানুষ যেন কুজো হয়ে যায়। বলে কেন এটা তুমি চাইবা? আমি যদি কুজো থেকে ভালো হয়ে যাই, তারপরও মানুষ ওই আগের নামই কুজো ডাকবে, আর যদি দুনিয়ার সব মানুষ কুজো হয়ে যায়, তো আমিও তাদেরকে কুজো ডাকবো, তারাও আমাকে কুজো ডাকবে, কোনো সমস্যা নেই, সবাই সমান হয়ে গেলাম। তো আমাদের অবস্থা হলো এরকম। এটা শয়তানের চরিত্র। শয়তান যখন দেখলো আদমকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, সে হিংসায় পড়ে গেল। এরকম কাবিল তার পৃথিবীর ইতিহাসেও মানুষকে জান্নাতে যে প্রথম যে অন্যায় শুরু হলো তা ছিল হিংসা, তামান্না। সূরা নিসা ৩২ নম্বর আয়াতে বলা আছে, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমাদের আল্লাহ তাআলা একজনকে অপরজনের উপরে যে প্রাধান্য দিয়েছেন কোন মর্যাদার দিক থেকে, এটা তুমি তামান্না করো না। এখানে তামান্না বলতে হাসাদ করা, এমনি আশা করা যে আল্লাহ ওই লোকটাকে আপনি নিয়ামত দিয়েছেন, মাশাআল্লাহ সে ওটার উপর আছে, আপনি তার জন্য দোয়া করলেন, আর আল্লাহ তুমি আমাকেও এরকম নিয়ামত দান করো, এটা জায়েজ, এটাকে গিফট বলা হয়, এটা জায়েজ। কিন্তু আরেকটা হচ্ছে যে না, তারটা দূর হয়ে যাক, আমি ভালো হয়ে যাই, এটা হাসাদ, এটা জায়েজ নেই। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে গুনাহটা হয়েছে, কতল হয়েছে, এটা এই হাসাদকে কেন্দ্র করেই হয়েছে। কাবিল হাসাদ করলো হাবিলের উপরে, হত্যা সংঘটিত হলো। এই কারণে হাসাদ এমন একটা গুনাহ, হাদিসে বলা হয়েছে হাসাদ মানুষের ন্যাক আমলগুলোকে ঠিক সেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, যেরকম ভাবে শুকনো লাকড়িকে আগুন জ্বালিয়ে ভস্ম করে দেয়। হাসাদ এমন একটা রোগ, যেই রোগের কারণে শুধু দেখুন, অন্যান্য গুনার মধ্যে নিজের কিছু মজা আছে, নিজে কিছু ভোগ করে মজা পায়, গুনাহ হয়। চুরি করলেও কিছু লাভ আছে, কিছু টাকা পাইলো, ভালো খাইলো। জেনা করলেও সে একটা আনন্দ বোধ করলো। কিন্তু হাসাদ এমন একটা অন্যায়, এমন একটা পাপ, এমন একটা গুনাহ, যেখানে তার নিজের কোনো লাভ নেই, বরং সে হাসাদের জ্বলে পড়ে শেষ হয়ে যায়। অথচ যার উপরে হাসাদ করে সে হয়তো জানেও না, সে হয়তো জানেও না। হাসাদ যারা করে তারা সবসময় জ্বলতে থাকে, আর তার কেমনে ভুল ধরা যায় সেই চেষ্টা করে। আপনি দেখবেন আমাদের পিছনে অনেক হাসেদ আছে, যারা সবসময় চেষ্টা করে কি করে ভুল ধরা যায়। কোন একটা কথা যদি মুখের থেকে স্লিপ কাটলো, আর রক্ষা নেই, ধরে ফেললো, তোলপাড় করে ফেলবে। না ভাই, আপনি যদি সত্যিকার অর্থে দ্বীনকে ভালোবাসেন, আপনি যার হাসাদ করছেন তার কোনো ক্ষতি নাই, সে হয়তো আপনাকে জানেও না, চিনেও না। আপনি সবসময় জ্বলে পুড়ে মরতে থাকবেন, আমল জ্বলে যাবে, আপনার শরীর নষ্ট হবে, মন মানুষই নষ্ট হবে, কাজের কোনো মজা পাবেন না, কারণ আপনি তো হাসাদ করে মানসিকভাবে আপনি পাগল হয়ে যাচ্ছেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালাকাদ আমুররু আলাল লাঈমি ইয়াসুব্বুনি, আমি অনেক সময় ইতর ধরনের মানুষের কাছ দিয়ে যাই, ইতর ইতর কামিনা, লাঈম, ইতর শ্রেণীর লোকদের কাছ দিয়ে যাই, ইয়াসুব্বুনি, যারা আমাকে দেখলেই গালিগালাজ করে, অশ্লীল কথা বলে। ফামাদাইতু সাম্মা ওয়া কুলতু লা ইয়ানিনি, আমি সেখান থেকে আস্তে মাথা গুঁজে চলে যাই, আর মনে মনে ভাবি
এটা আমাকে বলছে না, অন্য কাউকে বলছে। তো বিষয়টা হচ্ছে এরকম, আমাদেরও খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা ভাইকে, যারা আপনারা দর্শে অংশগ্রহণ করেন। আমি প্রায় বলি যে আপনারা, আমি এটার উপরে চলতে চাই, কে কি বলল কি না বলল আমি এটা শুনতেও চাই না, উত্তর দিতেও চাই না। আমি মনে করি হাউলাই মিনাল আজমাওয়াত ওয়াল জামাদাত, পৃথিবীতে ছাগলে ভেবা করে, ভেড়ায় মেমা করে, গরুতে হাম্বা হাম্বা করে, পাখি কিচির মিচির করে, আমরা সেগুলো বুঝি না, বোঝার চেষ্টাও করি না। ঠিক এরকম ভাবে হাসেদিন যারা আছে ওদের কথাগুলোকে ওই আজমাওয়াত ও জামাদাতের মধ্যে ঢুকিয়ে দেন, আপনার কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ, বরং ওই ব্যক্তি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই কারণে কোরআনে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই হাসেদ, হিংসুকদের থেকে, যখন সে হিংসা করে। সুতরাং আজকে যে হাদিসটা ছিল আমি তার সঙ্গে একটু যোগ করলাম, যে আমরা এই হাদিসের মধ্যে থেকে শিখলাম উজুবু হিফজু হুদুদিল্লাহ, আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা, আল্লাহর বিধানকে সংরক্ষণ করা, হেফাজতে ইসলাম, ইসলামকে সংরক্ষণ করা। তবে কোন দলের কথা বলছি না, আবার আমি হেফাজত ইসলাম বলতে ইসলামের একটা দলকে বুঝাচ্ছি না, বুঝাচ্ছি আল্লাহর দ্বীনকে হেফাজত করা। এই হাদিস থেকে আরো আমরা শিখলাম আর তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা, তাওয়াক্কুল করা। যদি অভাব অনটন দেখা যায়, বিপদ দেখা যায়, পাগল না হয়ে যাওয়া। ফাইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলছেন। সুতরাং যেখানেই কষ্ট আছে সেখানেই সুখ আসবে। সুখের সঙ্গে দুঃখ থাকে, দুঃখের সঙ্গে সুখ থাকবে। সচ্ছলের সাথে অসচ্ছল থাকবে, সুন্দরের সঙ্গে অসুন্দর থাকবে। দিনের পরে সূর্য আসবে, রাতের পরে সূর্য উঠবে, দিন হবে, দিনের পরে সূর্য হবে। এটা একের পর এক আসবে, এটা বিশ্বাস রাখা। আল্লাহ বলেছেন অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এরপরে আমরা হাদিস থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, আল ঈমান বিল কদর, তাকদীরের উপরে বিশ্বাস রাখা। তাকদীরে যদি কারো বিশ্বাস থাকে তার দুনিয়ার কোনো কষ্ট নাই। যখন যেটা ঘটে গেছে, ও আচ্ছা এটা আমার তাকদীরে লেখা ছিল, বলবে আলহামদুলিল্লাহ, কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, আমার তাকদীরে যা লেখা ছিল তাই হয়েছে। আবার একটা নিয়ামত পেল, তো বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন, এতে আমার কোনো কৃতিত্ব নেই। এরপরে আমরা আজকের হাদিস থেকে বাচ্চাদের সম্পর্কেও বুঝলাম, আদর করা, সোহাগ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে হাসান হোসাইন নামাজের মধ্যে আল্লাহ রসুলের কাঁধে উঠে যেত, আল্লাহ রসুল ওদেরকে কাঁধ থেকে নামিয়ে দিতেন। আমি আমার ওই ভাতিজাদের বাসায় থাকি, তো আমার ভাতিজার দুইটা ছেলে আছে, বাচ্চা দুটো অবুঝ, মাঝে মধ্যে কাঁধে উঠে সেজদায় গেলে মাঝে মধ্যে মাথায় উঠে বসে থাকে। তখন মনে পড়ে যে আল্লাহ রাসূলের নাতিরাও এরকম কাঁধে উঠতো। তো একটা দৃশ্য মনে পড়ে। তো বাচ্চাদেরকে আদর করা, আমরা বাচ্চাদেরকে মসজিদে আদর করব। এখন থেকে আর বলবো না পিছে হট, পিছে হট। শয়তান বাচ্চাদের একটা ইন্টারভিউ নিচ্ছিল, শয়তান বাচ্চাদের একটা ইন্টারভিউ নিচ্ছিল। জিজ্ঞেস করলো, এই বাচ্চারা এদিকে এসো, বলো তো তোমাদের মসজিদ ভালো লাগে না টিভির সামনে বসতে ভালো লাগে? এক বাক্যে সবাই চিল্লিয়ে বলল, টিভির সামনে বসতে ভালো লাগে, মসজিদে না। কেন? মসজিদে গেলে মুরব্বীরা বলে পিছে হট, পিছে হট, পিছে হট, হটতে হটতে মসজিদ বের করে দেয়। এই মুরব্বীরা যখন টিভি দেখতে সোফায় বসে, আমাদের বলে সামনে বস, সামনে বস, সামনে বস, তো আমাদেরকে সামনে বসাই দেয়। তো টিভি দেখতে গেলে আনন্দ পাই, সামনে বসায় মুরব্বীরা। আর মসজিদে গেলে পিছনে হটতে বলে, কষ্ট লাগে, অপমানিত হই। এই জন্য আমরা মসজিদ থেকে টিভির সামনে বসাটাকে অগ্রাধিকার দেই, ভালোবাসি। আশা করি আমি আজকে বিষয়গুলো কিছুটা হলেও বুঝাতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি আবারও হাদিসটার সরল তর্জমা করছি সর্বশেষে। সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের পিছনে বসেছিলাম কোনো বাহনে।
তখন তিনি বললেন, হে বালক, আমি তোমাকে কয়েকটি কথা শিখাচ্ছি, সেগুলো হচ্ছে তুমি আল্লাহকে হেফাজত করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহকে হেফাজত করো, তুমি তাকে সামনে পাবে। যদি কিছু চাও, আল্লাহর কাছেই চাও। যদি সাহায্য প্রয়োজন হয়, আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। জেনে রেখো, সমগ্র জাতি যদি একত্র হয় তোমার উপকার করার জন্য, তাহলে তারা সকলে মিলে অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ পূর্বেই তোমার জন্য লিখে রেখেছেন। পক্ষান্তরে গোটা আসমানবাসী, জমিনবাসী, মানব দানব একাত্র হয়, আল্লাহ ছাড়া সবাই একাত্র হয় তোমার ক্ষতি করার জন্য, সবাই মিলে অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য পূর্বের থেকে বরাদ্দ রেখেছেন। এরপরে বললেন, জাফাল কলম, কলম রুফিয়াল কলম, কলম তুলে রাখা হয়েছে, উঠিয়ে রাখা হয়েছে, কাগজ শুকিয়ে গেছে। এবারে আপনাদের প্রশ্ন উত্তরের পালা। অল্প টাইমে আপনারা দ্রুত প্রশ্নগুলো করেন, সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাদের একটু কাজ চলছে জরুরি ভিত্তিতে, তো ইনশাআল্লাহ আশা করি আপনারা সে গুরুত্ব দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।